30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে যে কত রকমের কষ্ট করতে হয় সেটা ক্যামেরার পিছনে কি হয় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই শর্টসটির টাইটেল হচ্ছে বিজয় তুমি কোথায়, আর এটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আতিয়া নাওয়ারের শর্টসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাব, সবাই যেমন সরিষা ক্ষেত দেখতে যাচ্ছে, আমরাও আজকে প্ল্যান করে নিয়েছি যে সরিষা ক্ষেত দেখতে যাব। আমাদের বাসা থেকে এটা মাত্র 5 মিনিটের দূরত্ব। আর যেতে যেতে আমরা একটা বড়ই গাছ দেখতে পেয়েছি। বড়ই দেখে আমাদের তো কারোই লোভ সামলাচ্ছিল না। এই গাছটা আমার চাচি লাগিয়েছে, এই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি বড়ই পাড়তে। আতিয়ার অরণ্য চলে গিয়েছে বড়ই পাড়ার জন্য। ওরা যেহেতু পিচ্চি মানুষ, লাগাল পাইতেছে না, তারপরও ট্রাই করতেছে। এরপর চলে আসলাম একটু সামনে। এই পুরো জমিটাই কিন্তু আমার ভাইদের। এখানে আমার বড় ভাই আলু লাগিয়েছে। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমারও খুব ইচ্ছে করছিল আমি এর ভিতরে গিয়ে দৌড়াদৌড়ি করি। যেহেতু আমি ছোট না, দৌড়াদৌড়ি বেশি করতে পারবো না। আর অরণ্য আর আতিয়া কি সুন্দর দৌড়ায় দৌড়ায় যাচ্ছে আলু ক্ষেতের মধ্যে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ছোটবেলায় কিন্তু আমি এসব করতাম, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, লাফালাফি। এখন একটু কম করি, একটু করি, খুব একটা করি না। আমার ভাইয়েরা একটা ফসলই শুধু লাগায় না, তারা বিভিন্ন ধরনের ফসল আবাদ করে। এই যেমন ধরেন আলু, আলুর সাথে কিন্তু এরা পেঁয়াজ, রসুন, টমেটোও লাগিয়ে ফেলেছে। আর অন্যান্য যে জমিগুলো রয়েছে সেখানে মরিচ, বেগুন, ভুট্টা, সরিষা আরও অন্যান্য ফসল কিন্তু আবাদ করে ফেলেছে। ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটবেলার আমার স্কুল। এটা হচ্ছে হাই স্কুল। আগে আমাদের এই পুরাতন বিল্ডিংটা ছিল। আর আপনাদের কার কার সাথে এমন হয়েছে যে আপনারা এই স্কুলে পড়ছেন, পড়া শেষ করেছেন, তারপরে নতুন বিল্ডিংটা শুরু হয়ে গিয়েছে? আমি যেখানেই যাই না কেন, আমি যেমন বাচ্চাদের খুব ভালোবাসি, বাচ্চারাও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। তারা কখনোই কিন্তু আমার সাথ ছাড়ে না। আমি যেখানেই যাই সেখানেই তারা আমার পিছু পিছু চলে যায়। আর এই সরিষা ক্ষেতে যাওয়ার জন্য আমাদের কত পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল পার করে তারপরে এই কাঙ্ক্ষিত সরিষা ক্ষেতে গিয়ে পৌঁছাতে পেরেছিলাম। মানুষের জীবন বড়ই অদ্ভুত, বড়ই কঠিন। সব কিছু অন্যের জন্য বিলিয়ে দেওয়া একদমই ঠিক নয়। এই ধরুন সময়, নিজের জন্য একটু সময় বের করে এভাবে একটু বের হলে নিজের মনটাও যেমন ফ্রেশ হয়, অনেক ভালোও লাগে। আমরা একসঙ্গে অনেকজনই এসেছিলাম। তো দেখেন সরিষা ক্ষেত দেখার পর এক একজনের কি অবস্থা। সরিষা ক্ষেত দেখতে পেয়ে সবাই তো হুড়মুড় করে সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে গিয়েছে। সামনেরগুলো তো আস্তে আস্তে হেঁটে গিয়েছে। আর এদিকে অরণ্যর অবস্থা দেখেন, ও মনে হচ্ছে রাস্তায় দৌড়াচ্ছে, এমনভাবে সরিষা ক্ষেতের ভিতরে ঢুকলো। আর এক একজনের যে ছবি তোলার পোজ দেখলেই কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। মনে হবে ক্যামেরাম্যান আমরা বাহির থেকে হায়ার করে এনেছি। সবাই যখন আমরা এভাবে একসাথে থাকি, এভাবে কোনো না কোনো জায়গায় আমরা সব সময় ঘুরে বেড়াই, যেটা ক্যামেরায় সব সময় নেওয়া হয় না। আমাদের আড্ডাগুলোও ক্যামেরায় সব সময় বন্দি করা হয় না। ক্যামেরার পিছনেও কিন্তু আমরা অনেক মজা করে থাকি। একটা জিনিস খেয়াল করেছেন, আমি ওদের ভিডিও করতে করতে নিজেরই ভিডিও করা ভুলে গিয়েছি। তো থাক, ভিডিও করা না হোক, আমার কিছু পিক নিয়ে নিয়েছি, শেষে আমি দিয়ে দিব। আর এদিকে দেখেন আতিয়া কার কাছে জানি শুনেছে যে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করলে অনেক বেশি মজা করে, তাই ও বলছে মা আমি আজকে সরিষা ফুল তুলছি, তুমি আমাকে বাসায় গিয়ে সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করে দিবা। সারা বিকেলটা চলে যায় এভাবে ঘোরাঘুরি, মজা, আড্ডায়। আর রাতের বেলা দেখেন আমি আর আতিয়া বাঁধাকপি, ফুলকপি কাটতে বসে গিয়েছি। আমাদের বাসার যে কাজ করে সেই ভাইটা চলে গিয়েছিল, যার কারণে দায়িত্বটা পড়েছিল আমার মায়ের ওপরে। আর আমার মা অসুস্থ হয়ে গিয়েছিল, আর আমি আর আতিয়া হেল্প করার জন্য বসে গিয়েছি আজকে এতগুলো ফুলকপি আর বাঁধাকপি কাটার জন্য। আমার কিন্তু সবাইকে এভাবে কাজে হেল্প করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সামনে কিন্তু আমার আরও অনেক ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো সেসব ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।